আসসালামু আলাইকুম শেখ ওয়ালিকুম সালাম। আমাদের গ্রামে অনেক লোক ওই বিড়ি বাঁধে। ভারত থেকে প্রশ্ন করেছিল, ভারতের বিভিন্ন জায়গায় বিড়ি বাঁধার প্রচলনটা অনেক বেশি রয়েছে। কিছু কিছু অঞ্চল তো রয়েছে যে গোটা গ্রাম কোনো একটি বাড়িও বিড়ি ছাড়া পাবেন না, হারাম রোজগার। আমাদের গ্রামে অনেক লোক বিড়ি বাঁধে, এই রুজি হারাম বললেও তা শোনে না। জি, কি করব? আপনার করণীয় হচ্ছে উপদেশ দেওয়া। আল্লাহ বলছে ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও মানুষকে, যেটা জায়েজ নয়, এটা গুনহার কাজ। রুজি যদি হারাম হয় তাহলে তো বরকত হয় না। হ্যাঁ, মানুষের জীবনে বরকত হয় না, ছেলে মেয়েতেও বরকত হয় না। হারাম খেয়ে হারাম খাইয়ে ছেলে মেয়েকে, ছেলে মেয়ে মানুষ হবে না, ইত্যাদি ইত্যাদি। অসুখ বিসুখ বাড়বে, বালা মুসিবত বাড়বে, জাহান্নামে যেতে হবে ইত্যাদি। ওয়াজ করেন, উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির, তোমার কাজ হচ্ছে উপদেশ দেওয়া। এটা সাধারণ মানুষদের আর আলেম ওলামাদের। আলেম ওলামাদের দায়িত্ব আরো বেশি। আর সাধারণ মানুষ যদি দেখে যে কোনো অন্যায় কাজ হচ্ছে তাহলে, বা ভালো কাজ হচ্ছে না অথচ হওয়া জরুরি, এগুলো ফরজ ওয়াজিব কাজ বা সুন্নাত কাজ, তাহলে উপদেশ দেবে, স্মরণ করাবে, ওয়াজ করবে, উপদেশ। ভালো কাজের আদেশ দাও, আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার। শাসক যদি, আল্লাহ যদি আমাদের খলিফা দিয়ে দেন, খলিফাতুল মুসলিমিন, তখন শুধু উপদেশ দেওয়া যথেষ্ট নয়, ফরজ আদায় হবে না উপদেশ দিয়ে। হ্যাঁ, ওয়াজ করা, আমাদের মতো ওয়াজ করবে যে এটা হারাম, এটা হালাল, সুদ হারাম, ঘুষ হারাম, না না, সরকার কি করবে? বল প্রয়োগ করবে, অপরাধীদেরকে পানিশমেন্ট করবে, শাস্তি দেবে, তাদের সংশোধনের জন্য, সোজা করার জন্য, তাদের জন্য অপারেশন করা, অস্ত্রোপচার। আর আমাদের জন্য ওষুধ ট্যাবলেট দেওয়া, ইঞ্জেকশনও দেওয়ার অধিকার আমাদের নেই, মানে চাপ সৃষ্টি করার অধিকার আমাদের নেই। তবে প্রত্যেকে নিজ নিজ বাড়িতে অভিভাবক, তার অধীনে স্ত্রী রয়েছে, ছেলে মেয়ে, সেই ক্ষেত্রে হ্যাঁ, ছেলে মেয়ে বিড়ি বাঁধছে, স্ত্রী বিড়ি বাঁধছে, হারাম রোজগার করছে, তখন অবশ্যই বল প্রয়োগ করতে হবে।